আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমার প্রথম চকলেট জর্দার রেসিপি নিয়ে আসছি। আমার ছোট ভাইও আমাকে হেল্প করছে। এটা আমার আব্বার একটা রেসিপি। তো এই যে আমি রেসিপিতে প্রথমেই 2টা ডিম নিয়েছি। এখানে আমি মুরগির ডিম ব্যবহার করেছি। এটা সাদা অংশ এবং লাল অংশটাকে আলাদা করে নিয়েছি। সাদা অংশটাকে ভালো করে 2 চামচ গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ফেটে নিয়েছি। এবার এই লাল অংশ কুসুমটাকেও আমি চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এটাতে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ, গাজর, চকলেট, কাজু বাদাম, কিশমিশ, আর এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করছি, কিন্তু ওইটাকে আমি ভিজিয়ে রাখছি চোকলা তোলার সুবিধার্থে। তো এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চোকলাটা উঠে যাচ্ছে। এটাকে আমি চোকলা তুলে সুন্দর করে কুচি করে কেটে নিব। তো এই দেখুন আমার চোকলা ছিলানো হয়ে গেছে। আর এই যে কুচি করে কেটে নিয়েছি আমি। আর এখানে আমি দুধের ক্ষীরটা বানিয়ে নিয়েছি। এটাকে আমি শক্ত করে বানিয়েছি চকলেট জর্দাতে দেওয়ার জন্যই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা চকলেট নিয়েছি। আপনারা চাইলে বেশি করে চকলেট দিতে পারেন। আর এখানে আমি ফ্রিজে কিছু চকলেট কেটে রেখেছি। আর এটা দিয়ে আমি আমার ডেকোরেশনটা করব। দেখতে পাচ্ছেন চকলেটটা শক্ত আছে ফ্রিজে রাখার জন্য। আর এখানে আমি পোলা চালটাকে গরুর দুধ দিয়ে, এই যে দেখুন আমি গরুর দুধ দিয়ে সিদ্ধ করেছি। আর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই যে ঢাকনাটা খুলে আমি 1/2 কাপ পরিমাণ ঘি দিয়ে নিলাম। এই গোটা রেসিপিটাই আপনাদেরকে ঘি দিয়ে করতে হবে, না হলে এটার মজাটা টেস্টটা পাবেন না। আর এই যে আমি এখানে এই চকলেটটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। আর এই যে চকলেটটা কি সুন্দর গলে গেছে। আমি আবারও ঢেকে দিলাম। আর আমি এই গাজরগুলোকে এখন সুন্দর করে কেটে নিব। আর এই সবগুলিকে আমি এখন ঘিয়ে ভাজবো। আমি এই গাজরটাকে চিনি দিয়ে ভাজবো। এই যে 1/2 কাপ ঘি নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে গাজরটাকে দিয়ে ভেজে নিব। এই যে গাজরটাকেও আমি দিয়ে দিলাম। এখন এটাকে বেশি ভাজা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। এটাতে আমি পরে চিনি দিয়ে ভেজে নেব। এবং এই যে কাজু বাদামটাকেও আমি নিয়েছি, এটাকে গাঢ় বাদামি কালার করে আমি ভেজে নেব। এরপর এই কাঠবাদামগুলিকেও ভেজে নেব। এগুলোকে আমি কুচি করে রাখছিলাম। আর এই যে সাদা অংশটা ডিমের, যেটা আমি ফেটে রাখছি, এটাকেও আমি এখন ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব। এটাকে আমি সুন্দর করে কেটেও নিব ওর মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এটাকে এইভাবেই তুলে নেব। এখন এর মধ্যেই আমি ডিমের কুসুমটাকেও দিয়ে দিব এবং ওইটাকেও ভেজে নিয়েছি, কিন্তু এইটাকে বেশি আমি কাটি নাই, একটু বড় রাখছি। এর মধ্যে আমি এখন কিশমিশটাকেও ভেজে নিয়েছি। এবার এই যে দেখতেই পাচ্ছেন আমার চকলেট জর্দাটার পোলাও হয়ে গেছে। এটাকে আমি এখন ডেকোরেশন করব। এই যে এর উপর আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটাতে চাইলে আপনি চকলেটের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। আর চিনিটা আপনার ইচ্ছা মতো দেবেন। আমরা এই পোলাওটা রান্নার সময় কিন্তু চিনি এবং একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। এই যে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। এখন নিচে এই কুসুমটা দিয়ে দিব, যেটা ভেজে রেখেছিলাম। এটা আসলে আপনি আপনার ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন। এই যে ভাজা গাজরটাও দিয়ে দিচ্ছি। একে একে আমি কাজু এবং কাঠবাদামও দিয়ে দিলাম। আপনারা এটাতে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই যে কিশমিশটাও দিয়ে দিচ্ছে এবং এটার মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে চকলেট। এটাই মেন। এটাকে আমি সবশেষে দিয়ে দিব। এর উপর আমি এখন দুধের ক্ষীরটাও দিয়ে দিব। আর এই যে আমি আমার চকলেটটা দিয়ে দিচ্ছি। আপনারা আরও চকলেট অ্যাড করতে পারেন। আর এটাতে আপনার পছন্দ মতো আপনি মিষ্টি নিতে পারেন।
এই যে দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি আমার এই চকলেট জর্দা রেসিপিটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।